হ্যালো বন্ধুগণ, ফিশি ফ্যাক্টের আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত 3টি এপিসোডে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পুকুর প্রস্তুত করবেন, কিভাবে পোনা মজুত করবেন, খাদ্য ব্যবস্থাপনা কিভাবে করবেন, পলিকালচার এবং তেলাপিয়া কালচার সম্পর্কে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে পানির গুরুত্বপূর্ণ 4টি প্যারামিটার। যেই প্যারামিটারগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে আপনার মাছ ভালো থাকবে না খারাপ থাকবে, আপনি লাভবান হবেন কি ক্ষতির সম্মুখীন হবেন। তো যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যারা চাষি ভাইয়েরা আছেন, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা না টেনে সম্পূর্ণটুকু দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই 4টি প্যারামিটার মাপবেন, চেক করবেন, ম্যানেজমেন্ট করবেন, এগুলো বেড়ে গেলে কি হয়, কমে গেলে কি হয় এবং লক্ষণগুলো। তো প্রথমেই কথা বলবো পিএইচ নিয়ে। পিএইচ বলতে সাধারণত নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়নকে বোঝায়। একটি পুকুরের পিএইচ বলতে পুকুরের পানি ক্ষারীয় হবে না অ্যাসিডিক হবে সেটাকেও বোঝায়। একটি পুকুরের আদর্শ পিএইচ হচ্ছে 7 থেকে 8.5, অর্থাৎ 7-এর কম হয়ে গেলে পুকুরের পানি অ্যাসিডিক হবে, 8.5-এর বেশি হয়ে গেলে তখন সেটা বেশি ক্ষারীয় হয়ে যাবে। পিএইচের স্বাভাবিক মাত্রা হচ্ছে 7, কিন্তু মাছ চাষের জন্য 7 থেকে 8.5 রাখা গুরুত্বপূর্ণ। পিএইচের মাত্রা যদি কোনো কারণে বেড়ে যায় আপনি কি করবেন? আপনার পুকুরের পানি আংশিক পরিবর্তন করে ফেলবেন। পিএইচ বাড়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পুকুরের আগাছা এবং শৈবাল। তো আপনার আগাছা এবং শৈবালগুলো পুকুরের আগাছা এবং শৈবাল নিয়ন্ত্রণ করবেন। পিএইচ বাড়াকালীন সময়ে জৈব সার এবং রাসায়নিক সার একদম বন্ধ করে দিবেন, এগুলো দিবেনই না। পিএইচের সাথে টেম্পারেচারের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। টেম্পারেচার বেড়ে গেলে পিএইচের মানও বেড়ে যায়। তো যখন সূর্যের তাপমাত্রা অনেক বেশি থাকে তখন পুকুরের চারিপাশে একটু ছায়া দেওয়ার ব্যবস্থা করুন, একটা শেড নির্মাণ করুন, তাহলে দেখবেন আপনার পুকুরের পিএইচের মাত্রাটা ঠিক থাকবে। এবং চলে আসি পিএইচ কমে গেলে কি করবেন, অর্থাৎ পিএইচের মান যদি 7-এর নিচে চলে আসে সেক্ষেত্রে আপনার পুকুরে চুন প্রয়োগ করতে হবে। আপনি প্রতি শতাংশে 250 গ্রাম করে চুন গুলিয়ে সারা পুকুরে দিয়ে দিবেন, দেখবেন আপনার পুকুরে পিএইচের মাত্রা বেড়ে গেছে। এবং পুকুরের তলায় জমে থাকা যে পচা কাদা ও জৈব পদার্থ সেগুলো সরিয়ে ফেলবেন, পানি পরিবর্তন করতে পারেন এবং প্রতিনিয়ত এই জিনিসগুলো মাপবেন। এখন আসি পিএইচ মাপবেন কিভাবে। পিএইচ মাপার জন্য আপনার দরকার একটি পিএইচ মিটার। প্রথমে পিএইচ মিটারটা ক্যালিব্রেশন করে নেবেন 0-তে, দেন নিডলটা পানির মধ্যে 2 মিনিট ডুবিয়ে রাখবেন। যতক্ষণ পর্যন্ত রিড দিবে ততক্ষণ পানিতেই ডুবিয়ে রাখবেন। রিড দেওয়া অফ হয়ে গেলে তুলে ফেলবেন, ছবিতে দেওয়া নিয়মটির মতো। তারপর দেখবেন মিটারের গায়ে দেখাচ্ছে আপনার পুকুরের পিএইচ কত। এভাবে পুকুরের পিএইচটি আপনি মেপে ফেলবেন। এটা খুবই সিম্পল। আর একটা পিএইচ মিটারের দাম 1000 থেকে 1200 টাকা, এটা অবশ্যই কিনে রাখবেন। এবার আসি টেম্পারেচার নিয়ে কথা বলতে। সাধারণত উষ্ণ পানির মাছের জন্য 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার খুবই উপযোগী। তাপমাত্রা যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে দ্রবীভূত অক্সিজেন অথবা ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাবে, মাছ সাফোকেটিং করবে, মাছ দেখবেন উপরে এসে খাবি খাচ্ছে। এতে রোগবালাই এবং মাছের স্ট্রেস অনেক বেড়ে যায়। তো টেম্পারেচার যখন বেড়ে যায় তখন কি করবেন, করণীয়টা আসলে কি? তখন এরেটর ছেড়ে দিবেন, আংশিক পানি পরিবর্তন করবেন, একটু ছায়া তৈরি করবেন, খাদ্য একেবারেই কমাই দিবেন, জৈব সার তখন দিবেনই না, কারণ টেম্পারেচার যখন বেড়ে যায় অক্সিজেন কমে যায় তখন মাছ উপরে চলে আসে, খাবার খাওয়া একদম কমিয়ে দেয়। টেম্পারেচার যখন 20 ডিগ্রির নিচে চলে আসে তখন কি কি সমস্যা হতে পারে? টেম্পারেচার কমে গেলে মাছের বিপাক্রিয়া ধীর হয়ে যায়, অর্থাৎ তখন মাছ খাবার খাওয়া একদম কমিয়ে দিবে, মাছের বৃদ্ধি হবে না এবং মাছ তখন অনেক ডিজিজে আক্রান্ত হবে। এ সময় করণীয় কি? এ সময় এরেটর বাড়িয়ে দিবেন, ঠান্ডা পানি অ্যাড করবেন না এবং খাবার একদমই কমিয়ে দিবেন। আমরা জানলাম টেম্পারেচার বাড়লে কি করবেন এবং কমলে কি করবেন। এখন টেম্পারেচার মাপবেন কিভাবে? বাজারে টেম্পারেচার মিটার পাওয়া যায়, এই যে দেখতেই পাচ্ছেন, এটার দাম 1200 থেকে 2000 টাকা। একটা নিডেল থাকে, এই নিডেলটা পানির মধ্যে চুবিয়ে রাখলেই টেম্পারেচারের রিডিংটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার চলে আসি ডিজলভ অক্সিজেন নিয়ে। একটা পুকুরে আদর্শ ডিজলভ অক্সিজেনের মাত্রা 5 থেকে 8 ppm, অর্থাৎ আপনার পুকুরের পানির ডিজলভ অক্সিজেন যদি 5 থেকে 8-এর মধ্যে থাকে তাহলে আপনার মাছ খুবই ভালো হবে। এই ডিজলভ অক্সিজেন বেড়ে গেলে বা কমে গেলে কি হয় সেটা নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক। অক্সিজেন কমে গেলে, অর্থাৎ অক্সিজেন যদি 5-এর নিচে চলে আসে তখন আপনি কি করবেন। লক্ষণ: মাছ পানির উপরে উঠে চলে আসবে, খাবে, খাবার খাওয়া কমিয়ে দেবে, মাছ পাড়ের কাছে বা পানি প্রবাহের দিকে জড়ো হবে, গুরুতর অবস্থায় মাছ মারাও যেতে পারে। অর্থাৎ ডিজেল অক্সিজেন কমে গেলে আপনি বুঝতেই পারবেন আপনার মাছ সব উপরে চলে আসবে এবং সমস্ত মাছ আপনার পুকুরের কিনারে চলে আসবেন। এ সময়ের করণীয় হচ্ছে এরেটর বা প্যাডেল হুইল চালু করা, সাবমার্জিবল পাম্প দিয়ে পানি নাড়াচাড়া করুন, আংশিক পানি পরিবর্তন করুন, খাদ্য দেওয়া সাময়িক বন্ধ করে দিন এবং পুকুরে যদি কোনো পচা বা জৈব পদার্থ থাকে সেগুলো অবশ্যই উঠিয়ে ফেলুন।
ফেলবেন এবং পরিস্থিতি যদি খুবই মারাত্মক হয় তাহলে অক্সিজেন ট্যাবলেট দিবেন। বাজারে অনেক ধরনের অক্সিজেন ট্যাবলেট কিনতে পাওয়া যায়, কয়েকটা কিনে এনে সারা পুকুরে দিয়ে দিলে দেখবেন আপনার অক্সিজেনের মাত্রা বেড়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি অক্সিজেন কন্ট্রোল করতে পারেন। এটা হচ্ছে ব্লোয়ার, আপনার পুকুরে এটা ব্যবহার করতে পারেন। এটা ছেড়ে দিলে অক্সিজেনের পরিমাণ অটোমেটিক বেড়ে যায়। অক্সিজেন কমে যাওয়ার প্রধান কারণগুলো কি কি? অতিরিক্ত মাছ যদি আপনি মজুত করেন আপনার পুকুরে, সেই মাছ তাদের প্রয়োজনের তাগিদে বেশি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, ফলে পুকুরের অক্সিজেন কমে যায়। তাই অতিরিক্ত মাছ মজুত করা যাবে না। অতিরিক্ত খাদ্য প্রয়োগ করলে মাছ সব খেতে পারে না। কিছু খাদ্য নিচে পড়ে গ্যাস তৈরি হয় এবং অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়, অন্যান্য গ্যাসের মাত্রা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে অবশ্যই আপনি অতিরিক্ত খাদ্য প্রয়োগ করবেন না, একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য ব্যবস্থাপনা করবেন। পচা জৈব পদার্থ যদি পুকুরে থাকে সেগুলো সরিয়ে ফেলবেন। শৈবাল রাতে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন ব্যবহার করে, তাই পুকুরে বেশি শৈবাল রাখা যাবে না, এতে সানলাইটও প্রবেশ করতে পারে না। দীর্ঘ সময় যদি মেঘলা আবহাওয়া থাকে তাহলে দেখবেন পুকুরে কিন্তু অক্সিজেন ফল করে, কারণ অক্সিজেন তৈরি হয় কিন্তু সূর্যের আলোতে। যদি সূর্যের আলো খুব বেশি না থাকে সেক্ষেত্রে অক্সিজেন ফল করে। আর অক্সিজেন ফল করলে আপনার মাছগুলো এভাবে উপরে এসে সব মরে যাবে। প্রথমে খাবি খেতে খেতে এরা মরে যাবে। অক্সিজেন মাপবেন কীভাবে? বাজারে অনেক ধরনের অক্সিজেন মিটার পাওয়া যায়, আপনি যে কোনো একটা কিনে নেবেন। কিনে নিয়ে প্রথমে এই নিডেলগুলো ওই ফ্লুইডের মাধ্যমে ক্যালিব্রেশন করে নেবেন। দেন নিডেলটা পানিতে ধরলেই অক্সিজেন মিটারে রিড দিবে আপনার পুকুরের অক্সিজেন কত। এবার চলে আসি অ্যামোনিয়া নিয়ে কথা বলার জন্য। অ্যামোনিয়া 0.2 থেকে 0.5 থাকা ভালো। 0.2 বা 0 থাকলে খুবই ভালো, কিন্তু অ্যামোনিয়া যদি কোনো কারণে বেড়ে যায়, অর্থাৎ অ্যামোনিয়ার মান যদি 0.05-এর বেশি চলে আসে, তখন আপনি কি করবেন? লক্ষণগুলো কি? মাছ পানির উপরে উঠে শ্বাস নিতে থাকবে, মাছ খাবার কমিয়ে দিবে, ফুলকা একদম লাল হয়ে যাবে। আপনি যদি কোনো একটা মাছকে কাটেন দেখবেন মাছের ফুলকা একদম লাল টকটকা হয়ে গেছে। মাছ অলস হয়ে যাবে এবং অস্বাভাবিকভাবে সাঁতার কাটবে। দেখবেন মাছের মাথার নিচের দিকে এবং লেজ উপরের দিকে এভাবে মাছ সাঁতার কাটতেছে। এবং অ্যামোনিয়ার মাত্রা খুব বেড়ে গেলে মাছ কিন্তু মারা যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পুকুরের অ্যামোনিয়া মাছ চাষিদের সবচেয়ে চিন্তার কারণ। এটা কিভাবে আপনি কন্ট্রোল করবেন? অ্যামোনিয়া বেড়ে গেলে আপনার করণীয়গুলো কী? প্রথমেই 20-30% পানি একদম সরিয়ে ফেলবেন পুকুরে, নতুন পানি অ্যাড করবেন। খাবার দেওয়া একদম বন্ধ করে দিবেন, এই রেশন বাড়িয়ে দিবেন। যদি একটা ব্লোয়ার থেকে আরও 2টা ব্লোয়ার যোগ করে দিবেন। পুকুরের তলদেশে যে পচা খাদ্য এবং জৈব পদার্থ থাকে সেগুলো খুবই দ্রুত সরানোর চেষ্টা করবেন এবং মাছের স্টকিং ডেন্সিটি একটা নির্দিষ্ট পরিমাণ রাখবেন। বেশি লাভের আশায় বেশি মজুত করবেন না, তাহলে কিন্তু অ্যামোনিয়া অনেক বেড়ে যাবে। এবং নিয়মিত অ্যামোনিয়া পিএইচ ও তাপমাত্রা পরীক্ষা করবেন। মনে রাখবেন একটার প্যারামিটার আর একটা প্যারামিটারের সাথে সম্পর্কিত। অ্যামোনিয়া বেড়ে গেলে পিএইচ কমে যায়, তাপমাত্রা বেড়ে গেলে পিএইচ বেড়ে যায় এবং তাপমাত্রা বেড়ে গেলে অক্সিজেনের পরিমাণও কিন্তু ফল করে। বাজারে অনেক অ্যামোনিয়া কিট থাকে, একটা কিট আপনি কিনবেন, কিনে 2-3 ফোঁটা পানি এই টেস্ট টিউবের মধ্যে দিবেন, দেখবেন একটা রং ধারণ করছে। সেই রং ধারণ করাটা একটা কালার প্লেট থাকে, কালার প্লেটের মধ্যে ধরলে আপনি বুঝতে পারবেন আপনার পুকুরের অ্যামোনিয়া এখন কত। এভাবে আপনার পুকুরের অ্যামোনিয়া আপনি নিজেই মাপতে পারেন। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী এপিসোডে আমি আলোচনা করব কোন 4টা জিনিস মেনে চললে আপনার মাছের কোনো রোগ বালাই হবে না। তো ধন্যবাদ আজকের পর্বটি পুরোটুকু শোনার জন্য। পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।